কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরে চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ পশু পালন করেছে খামারিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে লাভের আশা তাদের। জেলার বিভিন্ন পশুর হাটে এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে নাটোর সদর, গুরুদাসপুর, বড়াইগ্রাম সহ বিভিন্ন উপজেলায় প্রচুর গবাদি পশু রয়েছে খামারিদের কাছে। পশু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক ও নিরাপদ উপায় অবলম্বন করেছেন তারা। দেশীয় পদ্ধতিতে ঘাস, খড় ও ভুসি খাইয়ে পশুপালন করায় নাটোরের পশুর চাহিদা রয়েছে দেশজুড়ে। বিভিন্ন স্থানের পাইকাররা নাটোরের বিভিন্ন বাজার ও খামার থেকে কিনে নিচ্ছেন। এসব খামারে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সংসার খরচ চালাতে পারছেন অনেকে। 24 ঘন্টায় খেয়াল রাখা লাগে, কখনো খাওয়ার ফুরায় যায়, খাওয়ার দিতে হয়। এভাবে আমরা খামারটা পরিচালনা করি। ঘাস, সাধারণত গমের ভুসি, এছাড়া অন্য কোনো খাবার আমরা দিই না। এখানে কাজ করে আমার পরিবার সংসার চলতেছে ভালো। খামারিরা জানান, পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে লাভের অঙ্ক কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তবে বাজারে ভালো দাম পেলে খরচ পুষিয়ে লাভবান হওয়ার আশা তাদের। গরুর যে খাদ্যের যে দাম, এই দাম মানে অস্বাভাবিক একটা দাম। এখন আমরা বেচতে না পারি, তাহলে গরু আমাদের জন্য একটা বিশাল মানে বোঝা হয়ে যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন পশুর হাটে ইতোমধ্যে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। এবছর বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা কম থাকায় স্থানীয় খামারিরা ভালো দাম পাবে এমন আশা তার। খামারিরা গরুকে প্রাকৃতিক উপায়ে বিশেষ করে ঘাস জাতীয় দ্রব্যাদি খেয়ে লালন পালন করে। আমি আশা করছি যে কুরবানি ঈদে তারা ন্যায্য মূল্য পাবে, তারা লাভবান হবে। এবছর জেলায় ২১,৩৭৪টি খামারে ৪,৭৫,৪৪৭টি গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জেলার চাহিদা রয়েছে ২,৭৪,৬১১টি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।